হিদায়াত, কিন্তু লা ইয়ানালুহু, এই হিদায়াত পাবে না ওই পোড়া কপাল যাদের ভিতরে সততা, সত্যবাদিতা, আমানতদারি নেই। এই জন্য আবু জাহাল আমানতদারি তার ছিল না, সত্যবাদিতা ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী জানা সত্ত্বেও আবু জাহাল ইসলাম গ্রহণ করে নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে চেয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু তার ভিতরে সত্য গ্রহণের, সত্য খুঁজে পাওয়ার অনুসন্ধিৎসা ছিল যে সত্য যেথায় পাবো সেটাকে আমি গ্রহণ করব। দুজনের পার্থক্য ছিল। এই জন্য আল্লাহ তাআলা হযরত ওমরকে কবুল করেছেন। এই জন্যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে এটা লিখেছেন, লা ইয়ানালুহু ইল্লাল আবরার, যারা নেককার, পরহেজগার, মুত্তাকি, খোদাভীরু যারা, এই কোরআনের হেদায়েতের পরিপূর্ণ সদ্ব্যবহার তারা করবে, আর হেদায়েতের পরিপূর্ণ উপকারিতা, লাভটা তারা ঘরে তুলবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। আরো সহজভাবে বুঝবেন, সকালবেলা পূর্ব দিক থেকে সূর্যটা উঠে, সূর্যের কাঁচা আলো আস্তে 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 ঝলমলে আলো হইতে থাকে, সবাই সূর্যের আলো থেকে উপকৃত হচ্ছে, কিন্তু যার দৃষ্টিশক্তি নেই সে তো রাত যেমন তার কাছে দিনটাও সেরকমই। তো সূর্যের আলো থেকে উপকৃত হওয়ার জন্য নিজের যে নিজস্ব আলোটা, এটা থাকতে হবে। এই জন্য কোরআন এত বিশাল সূর্য, কোরআন থেকে আলো গ্রহণ করতে হলে কোরআন আপনাকে আমাকে বলছে, তোমার অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আমি তোমার জন্য বাতি ঘর। পৃথিবীর যে অবস্থাই হোক না কেন, আমাদের অনেক ছাত্ররা বলে, হুজুর এখন তো রাষ্ট্রের অবস্থা, দেশের অবস্থা খুব খারাপ, হুজুর কি করব, কিছু খুঁজে পাচ্ছি না। আমি ওদেরকে বলি, দেখো পৃথিবীর অবস্থা যখন সবচেয়ে বেশি খারাপ হয়েছে, আল্লাহ তাআলা তখন সবচেয়ে বড় নবী পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ বুঝাইতে চাইছেন যে এই সময় নবুয়তের বেশি প্রয়োজন, এ সময় ইলমে ওয়াহির বেশি প্রয়োজন, ইলমে ওয়াহির ধারক বাহক যারা, তাদের কাজের এই সময় বেশি প্রয়োজন। কর্মক্ষেত্র এখনই সবচেয়ে মুখ্যম সুযোগ তোমাদের কাজ করার। তোমরা হতাশ হবে কেন? ভারত আমাদেরকে যদি রক্তচক্ষু দিয়ে আমাদের দিকে তাকায়, আমাদের এখানে হেরে যাওয়ার কিছু নাই, আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আজকে ফিলিস্তিনে একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত একজন ইংল্যান্ডের একজন সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকার দেয়, ওরা খেলছে উপরে ইসরায়েলের জঙ্গি বিমানগুলো, যুদ্ধ বিমানগুলো ঘুরছে, ওদেরকে জিজ্ঞাসা করতেছে তোমাদের ভয় লাগে না? কেন ভয় লাগবে? বলে যে তোমাদের উপরে যে যুদ্ধ বিমান, তোমাদের ভয় লাগে না? কেন? ওর উপরে আমাদের আল্লাহ আছে না। হাদা হুয়াল ঈমান, এটা হলো তাদের বিশ্বাস, এটা হলো তাদের ইয়াকিন। এটা আমাদের হারিয়ে গিয়েছে। এই জন্য ছোট্ট কোনো শত্রুর পক্ষ থেকে চোখ রাঙানি দেখলে আমাদের বুলি পাল্টে যায়, আমাদের আদর্শ পরিবর্তন হয়ে যায়, আমাদের আদর্শ চেঞ্জ হয়ে যায়। কেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা আসন দিয়েছেন কিয়ামতের ময়দানে, সাক্ষীর আসন। ওই আসনটা নষ্ট করা যাবে না, ওই আসন নষ্ট করলে আমি ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আল্লাহ কেমন যেন অত্যন্ত আদর মাখা কণ্ঠে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। ও ওই সমস্ত লোকেরা যারা আমাকে ভালোবাসো। ঈমানের অর্থ এটা, সম্বোধনটা আল্লাহ তাআলার কত মায়াবী। বাবা যখন সন্তানকে কোনো দায়িত্ব দিবে তখন আব্বু বলে ডাকে, বাবা এদিকে আসো। নিজের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ যে সম্পর্কটা, ওই সম্পর্কটার নাম দিয়ে সন্তানকে ডাকে। আল্লাহ তাআলা যখন মুমিনকে কোনো জিম্মাদারি দিবেন, কষ্টের কোনো কাজ দিবেন, আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় শব্দটাকে দিয়ে আল্লাহর সাথে ঘনিষ্ঠতার যে সম্পর্কটা, ওই সম্পর্কটাকে উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের সাথে না আমাদের সম্পর্ক, আমার সম্পর্ক ভালোবাসার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমান তো সর্বাধিক ভালোবাসাকেই বলে, তোমরা তো সবচেয়ে বেশি ভালোবাসো আমাকেই। হে ঈমানদারেরা, যারা আমাকে বেশি ভালোবাসো, সবচেয়ে জীবনের চেয়েও বেশি, তোমাদেরকে বলছি কুনু কাওয়ামিনা বিল কিসত, ন্যায়পরায়ণতার জন্য তোমরা দাঁড়িয়ে যাও সাক্ষী হয়ে। তোমাদেরকে দেখে সারা দুনিয়া, অন্ধকারাচ্ছন্ন পৃথিবী তোমাদেরকে দেখে পথ ঠিক করবে। শেখ নদভী বলেন যে ওই গাড়ির সামনের একটা সামান্য একটা
কম্পাস মানুষের তৈরি, মানুষের তৈরি একটা কম্পাস। এই কম্পাস মানুষের তৈরি হয়ে তার জিন্দেগির লক্ষ্য থেকে এক চুল পরিমাণ সে সরছে না। সে আমি নদবীকে বুঝাইতে চায়, ও শেখ নদবী, তুমি তো একজন আলেমে দ্বীন, তোমার ভিতরে তো কোরআন আছে, তোমাদের ভিতরে ইলমে ওয়াহী আছে, তুমি নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমাকে আল্লাহ তাআলা নিজ হাতে নিজ কুদরতে তৈরি করেছেন। তাহলে তুমি তোমার দায়িত্ব সম্পর্কে কতটুকু সচেতন? তোমাকে দেখে পৃথিবী পথ ঠিক করবে না, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। আজকে কি সাধারণ মানুষ, কি আমরা যারা আলেম, অধিকাংশ ব্যাস জোয়ারের ধাক্কায় ব্যাস নিজের অস্তিত্ব বিলীন করে দিচ্ছি। ঝড় আসছে তো নিজের আদর্শ থেকে সরে যাচ্ছে, নিজের ভুল পাল্টে যাচ্ছে, স্লোগান পাল্টে যাচ্ছে। কেন? তাহলে কে দিক নির্দেশনা কে দেবে? বাতিঘরের জিম্মাদারি কে পালন করবে? কক্সবাজারে গেলে দেখবেন ওই যে সমুদ্রের 50, 60, 70 কিলো ভিতরে যে সমস্ত নৌকাগুলো চলে যায়, মাছ ধরা নৌকা, যখন অন্ধকার হয়ে ঝড় উঠতে থাকে তখন দেখবেন যে কক্সবাজারের পাহাড়ের উপরে একটা বাতি এভাবে ঘুরতে থাকে, দেখেছেন? হ্যাঁ, কোরআন হলো সেই বাতিঘর। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তোমার অন্ধকারাচ্ছন্ন জীবনে আমি বাতিঘর, তোমাকে আশার আলো যোগাবো আমি, আমাকে ছেড়ো না। এই কথাটা কোরআন বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্তাকর্ষক আকর্ষণীয় শব্দে কোরআন বলেছে। এই বেতো মিনহা জামিআ, নেমে যাও তোমরা জান্নাত থেকে, আবার জান্নাতে আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যখন হিদায়াত যাবে তোমাদের কাছে, ফামান তাবিআ হুদায়া, শোনো শোনো, ভুলে যাইও না পৃথিবীতে গিয়ে তোমরা তোমাদের আসল জায়গা, আসল ঠিকানা জান্নাত তোমরা ভুলে যাইও না, তোমরা ভুলে যাবে। আল্লাহ তাআলা সেজন্য স্মরণ করিয়ে দিচ্ছেন এই কোরআনের মাধ্যমে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম। কিসের ডিপ্রেশন, কিসের অস্থিরতা? যে অস্থিরতার কারণে তোমাকে আত্মহত্যা করতে হয়, কেন তোমাকে অস্থিরতার পথ বেছে নিতে হয়েছে? কোরআন তোমাকে বলে নাই আমি তোমার অস্থিরতার মাঝে প্রশান্তি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআন তোমাকে বলে নাই? এই জন্যে ভাই, কোরআন তো আমাদের জন্যে জীবন্ত জ্বলন্ত হিদায়েত। কোরআন আমাকে সে ডিপ্রেশন থেকে বাঁচাতে চায়, কোরআন আমাকে অস্থিরতা থেকে বাঁচাতে চায়, কোরআন আমাকে ভয়ভীতি থেকে বাঁচাতে চায়। এই জন্যে কোরআন আমাকে বারবার ঘোষণা করছে অস্থিরতার ভিতরে আমাকে গ্রহণ করো। আবু বকরের অস্থিরতার ভিতরে আবু বকর আমাকে গ্রহণ করে জীবনের সবচেয়ে বড় প্রশান্তি লাভ করেছে। এই জন্য তোমরা জান্নাত কামনা করো, আবু বকর জান্নাত কামনা করুক আর না করুক, জান্নাত আবু বকরকে কামনা করে। আবু বকরের মর্যাদা উম্মতের এমন উচ্চ জায়গায় গেছে, উচ্চ স্থানে গিয়েছে, আবু বকরকে জান্নাত কামনা করে। আবু বকর, জান্নাতের প্রতিটা দরজা আবু বকরকে ডাকবে, আবু বকর আমার ভিতর দিয়ে প্রবেশ করো, আমি ধন্য হতে চাই তোমার পায়ের স্পর্শে। আমাদের অবস্থানটা কোথায়? এরা আমার উম্মতের প্রথম সারির, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তাদেরকে যারা যত বেশি অনুসরণ করবে তারা তত বেশি দামি হবে, কারণ তারা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহনি তাদের উপরে পড়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস তাদের গায়ে লেগেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ তাদের গায়ে লেগেছে। ভারত উপমহাদেশের একজন বিখ্যাত লেখক গুরুদত্ত সিং, তিনি ছিলেন শিখ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পড়তে গিয়ে, সিরাত পড়তে গিয়ে, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে গিয়ে সিরাতের উপরে নিজে একটা কিতাব লিখেছে। বাংলায় অনুদিত হয়েছে, আমাদের আল কাউসার পরিষদ বাংলাদেশ থেকে এটাকে ছাপা হয়েছে, তোমাকে ভালোবাসি হে নবী। ওইখানে সে লিখেছে ভারতের সৌন্দর্যগুলো তুলে ধরে, কাশ্মীরের সৌন্দর্য তুলে দিলে ভূস্বর্গ কাশ্মীর বলা হয়। যে কাশ্মীর, তোমার মাঝে মিষ্টি ঝর্ণা আছে, মিষ্টি পানির ঝর্ণা, সবুজ শ্যামলিমা আছে, তোমাকে দিয়ে মানুষ কত গল্প লেখে, কবিতা লেখে, তুমি নিজেকে ধন্য মনে করো না। তোমার চেয়ে ধন্য আরবের ওই মরুভূমির ওই মাটি, যেই মাটিতে আমার মুহাম্মদ চলেছিলেন, যেই মাটি আমার মুহাম্মদের স্পর্শ পেয়েছেন পায়ের, ওই মাটির চেয়ে তুমি ধন্য হতে পারো নাই। পৃথিবীর সবচেয়ে ধন্য হইল ওই মাটি। একজন শিখ যে ইসলাম গ্রহণ করেছে শিখ ধর্ম থেকে, নবীকে পড়ে, আর আমি আমার নবীকে পড়ি না, আমি আমার নবীকে আমি ধারণ করি না, এটাকে আমি মৌলবাদী মনে করি। এটা কেমন কথা?
এটা কেমন কথা? আমার নবী পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি ছিলেন, সবচেয়ে আদর্শ পুরুষ ছিলেন। কৈশোরে, যৌবনে, শৈশবে সব জায়গায় তিনি আদর্শ ছিলেন। আমার নবীকে তো পৃথিবীর কেউ অসুন্দর বলেনি। ইউসুফ আলাইহিসসালামের জন্য, একজন দাড়িওয়ালা নবীর জন্যে অসংখ্য মহিলারা তার প্রেমে পড়ে হাত কেটেছিল। দাড়ি ছাড়া কোনো যুবকের জন্য হাত কাটার ইতিহাস কোরআন বয়ান করে নেই। তুমি দাড়ি রাখতে কেন লজ্জাবোধ করো? দাড়ি তো পুরুষের পৌরসত্ব, এটা তো সৌন্দর্য। কোরআন বলে প্রেম যদি করতে হয় দাড়িওয়ালাদের সঙ্গে করো। হ্যাঁ, দাড়িওয়ালা পৃথিবীর সবচেয়ে আদর্শ পুরুষ, আদর্শ মানুষ, যে আল্লাহর ভয়ে দাড়ি রাখে, আল্লাহর নবীর আদর্শ রক্ষার জন্য দাড়ি রাখে। এটা হলো আদর্শের মাসআলা। অনেকে বলে হুজুর দাড়ি তো এটা হালকা জিনিস, এইটা নিয়ে আপনারা এত বেশি কথা কোন, তো হালকাটাই রাখেন না। এটা তো ভারী না, আপনার কথাই তো এটা ভারী না, তো এটা তো হালকা, তো হালকাটা রেখে দেখেন এটার ওজন কত। আপনার কাছে মনে হবে এটা সেভ করলে এটার কত হবে, 1 তোলাও তো হবে না, কিন্তু এটা আসলে 1 তোলা না, এটার ভারত তো অনেক অনেক বেশি। যেই সুন্নতটা আপনার সঙ্গে কবরে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে তাকালে যে সুন্নতটা প্রথম নজরে পড়বে সেটা হলো দাড়ি। সুপারিশ কার কাছ থেকে নেবেন? নবীরা পর্যন্ত দাঁড়িয়ে যাবে, ঠেকে যাবে নবীরা পর্যন্ত রাসূলের সুপারিশের জন্য। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, ওই দাখাদা রব্বুকা ওই দাখাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম। নবীদেরকে সামনে রেখে আল্লাহ তাআলা বিশাল সেমিনারে বক্তব্য দিয়েছেন, আমার নবী সেখানে প্রধান অতিথি। সুবহানাল্লাহ। মুসাদ্দিকাল লিমা মাকুম, নবী মুহাম্মদের কাজ কি? হে নবী, আপনাদের 1.25 লক্ষ নবী জান্নাতে যাবে কি যাবে না, 1.25 লক্ষ নবী নবুয়তের দায়িত্ব পালন করেছে কি করে নাই, এই সমস্ত সত্যায়ন করবেন আমার নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরা পর্যন্ত পেরেশান হবে জান্নাতে যাওয়ার জন্য, অস্থির থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়নের জন্য ভিক্ষুকের মতো ঘুরবে। আর আপনি আমি কোথায় সার্টিফিকেট পেয়ে গেলাম সফলতা এবং জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম? আমি নবীর সুন্নাহকে অবহেলা করছি, আমি নবীর সুন্নতকে বলি হালকা সুন্নাহ। ইসলাম তামাশার নাম না, ইসলাম একটা আদর্শের নাম, ইসলাম একটা সফলতার নাম। দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হিদায়াত, যেহেতু তারা এটা মনে প্রাণে এটাকে গ্রহণ করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরপর আল্লাহ তাআলা মুত্তাকিদের কতগুলো সিফাত বয়ান করছে। 1 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই আমার গত সপ্তাহের এবং এ সপ্তাহের আলোচনা এখন কাজে লাগবে। এই জন্য আমি বলি ভাই, তাফসিরটা তো বিশাল সমুদ্র, তাফসির করা আমাদের পক্ষে অসম্ভব ভাই। কিন্তু তাফসির থেকে যারা করে আসছে, কোরআনের তাফসির তো কোরআন করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন, সাহাবায়ে কিরাম করছেন, তাবিঈনরা করছেন। আমরা কিসের তাফসির করব? আমরা ওই তাফসিরগুলো পড়ে আমার জীবনের আমল করার যে জায়গাগুলো, আমার ত্রুটিগুলো, সেগুলো আমি শুধরানোর চেষ্টা করব। এই কথাগুলো আমরা বলি। ঈমান কাকে বলে এই কথা বললে 1 ঘন্টা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, হুজুর বসে আছেন, হুজুর ইনশাআল্লাহ কথা বলবেন। ঈমান হলো সহজ কথায়, ঈমান সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আলাদা বাব কায়েম করছেন। সমস্ত সিয়াসিতার কিতাবের ভিতরে বাব আছে, অধ্যায় আছে, বিরাট লম্বা আলোচনা। কিন্তু আমরা গ্রহণ করার মতো কথা সংক্ষেপে যদি বলি, ঈমান হলো শাব্দিক অর্থ কারোর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে তার কথাকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এখন দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন পর, দূরের কাছের, শত্রু মিত্র, মুসলিম অমুসলিম সকলের কাছে 40 বছর পর্যন্ত নিজের আস্থা নির্মাণ করেছেন। আস্থার একটা মিনার দাঁড় করিয়েছেন, যাতে পৃথিবীর যে কোনো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে সাথে সাথে বলে, ও আচ্ছা আমাদের সেই মুহাম্মদ, হ্যাঁ তার উপরে তো আস্থা রাখা যায়। এক বাক্যে যেন সকলে বলে। এই মিনার তৈরি করেছেন, এই সৌধ তৈরি করেছেন। আমরা তো খালি ওই যে পাথরের মিনার তৈরি করে ওইটা যায় ব্যাস ফুল দিয়ে এসে পড়ি, ব্যাস। এই যে কোরবানি, এটা তো একটা মিনার, স্মৃতির মিনার। এটা আল্লাহর জন্য কিভাবে আত্মসমর্পণ করতে হয়, আল্লাহর হুকুমের কাছে কিভাবে কোনো যুক্তি তর্ক ছাড়া, কোনো চিন্তা ভাবনা ছাড়া আল্লাহর হুকুমের কাছে কিভাবে আত্মসমর্পণ করতে হয়, এই আত্মসমর্পণের মিনার হলো এই কোরবানি। এটা তো হতে পারতো সৌদি আরবে একটা স্মৃতিসৌধ লম্বা করে, ওইখানে ইসমাইল ইসলাম যে আত্মত্যাগ করেছিলেন, কোরবানি করতে গিয়েছিলেন স্বতঃস্ফূর্তভাবে, এরকম একটা হইতে পারতো। ওইখানে হাজিরা যায় ফুল দিয়ে আসতে পারতো,
হতে পারতো না, কিন্তু আল্লাহ তালা এটা করেন নাই। তো আল্লাহ তালা এই স্মৃতির মিনারটা এই জন্য রেখেছেন, এই সময়ে এই কথাটার প্রয়োজন। এখন কিছু বুদ্ধিজীবী যাদের এক চোখওয়ালা, দেখতে আপনারাও দেখবেন দুই চোখ আছে আমাদের মতোই, কিন্তু তারা দুই চোখ ব্যবহার করে না। আল্লাহ তালা একটা চোখ তো দুনিয়া দেখার জন্য, আর একটা চোখ আখিরাত দেখার জন্য দিয়েছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পরিষ্কার আল্লাহ তালা কোরআনে বলেছেন, যাদের কোরআনের ইলম নাই, ইলমে ওয়াহি যাদের কাছে নাই, নবুয়তের রিসালাতের ইলম যাদের কাছে নাই, তারা এক চোখওয়ালা, তাদের দুই চোখ নাই। ইয়ালামুনা যাহিরাম মিনাল, দুনিয়ার বাহ্যিকটা তারা দেখে, ভিতরেরটা দেখে না, এই পর্দার বাহিরেরটা দেখে না। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনেরটা দেখো, আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ ওটা দেখো। আগামী দিন যে কবরে যাবে, কবরে তুমি কি নিয়ে যাবে ওটা দেখো, বড় জিম্মাদারি ওইটা। সাহাবা ইকরাম এটাকে হজম করে সাহাবা ইকরাম বলতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, আল্লাহ দুনিয়ার জীবন তো এটা জীবনই না। আমরা পৃথিবীতে স্বপ্নে দেখি কয় সেকেন্ড, আধা মিনিটও তো দেখি না। এই স্বপ্নে অনেক রাজপ্রাসাদ দেখি, অনেক ভোগবিলাস, অনেক কিছু দেখি। বিদেশে চলে যাচ্ছি প্লেনে করে, কত সেকেন্ডের জন্যে, এটাকে কোনো জীবন মনে করি আমরা? আমি আপনি যখন চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথে নতুন একটা জীবন শুরু হবে, ওই জীবনের দ্বার প্রান্তে যখন দাঁড়িয়ে আমার পৃথিবীর 40, 50, 60, 70, 100 বছরের জিন্দিগির দিকে তাকাবো, তখন এই জিন্দিগিটা ওই জিন্দিগির তুলনায় একটা স্বপ্নের মতো মনে হবে, কয়েকটা সেকেন্ডের স্বপ্ন মনে হবে। এই জিন্দিগির জন্যই তো গাড়ি বাড়ি ক্ষমতা সব কিছু, লড়াই রক্ত সব কিছু। এটা আমাদের রাজনীতির মূল টার্গেট, এটাই আমাদের পড়াশোনার মূল টার্গেট। ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারিয়ার, এটার নাম ক্যারিয়ার নয়। সাহাবা ইকরাম এই কথা চোখে আঙ্গুল দিয়ে দেখেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, আখিরাতই হলো আসল জীবন। ওখানে সুখ পরিপূর্ণ, চিরস্থায়ী। ওইখানে অসুস্থতা চিরস্থায়ী, কষ্ট চিরস্থায়ী, দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী, ক্ষমতা ক্ষণস্থায়ী, চোখে দেখতেছি এগুলা, ভোগ বিলাসিতা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী বলতে কিছুই না। এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দুইটা শব্দ বুঝলে ঈমান পরিষ্কার হয়ে যাবে। ঈমানের শাব্দিক অর্থ হলো যে কারোর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস থেকে তার কথা মেনে নেওয়ার নাম হলো ঈমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে তার সমস্ত কথা, যেগুলো সুস্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত, সেগুলোকে মেনে নেওয়া, অন্তরে বিশ্বাস, মুখের স্বীকারোক্তি এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এগুলোকে বাস্তবায়ন করা, টোটালটার নাম হলো ঈমান। অন্তরে বিশ্বাস করি, মুখে প্রকাশ করি না, এটার নাম ঈমান না। এটা তো আবু জাহালের ছিল। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার ঈমানের আকীদা না। আবু তালেবের এই বিশ্বাস ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার চেয়ে এতটুকু বিশ্বাস শতগুণে বেশি ছিল আবু তালেবের, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তাই সত্য, সে সত্যবাদী। তিনি আসমানের যে খবর পৃথিবীতে এসে দিচ্ছেন, 40 বছর যিনি তার স্বার্থে কোনো দিন মিথ্যা বলেন নাই, কোনো দিন মিথ্যা স্পর্শ করে নাই। এখন সে মিথ্যা বলবে না, 40 বছর পরে তার কি চাওয়া পাওয়া আছে আর? এই কথা আবু লাহাব জানতো, আবু জাহাল জানতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে ঘনিষ্ঠ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় বৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছিল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের অত্যাচার থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিলেন, আল্লাহ তাআলা রক্ষা করেছেন হযরত আবু তালেব। কিন্তু এইটুকু কারণে তাকে আখিরাতের নাজাত তিনি পাবেন না, জাহান্নাম থেকে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। তাকে মুসলিম বলা যাবে না, তাকে মুমিন বলা যাবে না, তিনি কাফের। তার সর্বনিম্ন আযাব কতটুকু হবে হাদিসে তাও বলা হয়েছে। তাহলে আমি আপনি শুধু অন্তরের বিশ্বাস, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী সত্য নবী, আপনি দাঁড় করায় দেন একজন জেনারেল শিক্ষিত মানুষকে, আমাদের একজন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা দাঁড় করায় দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার চেয়ে আপনার চেয়ে অনেক ভালো বলতে পারবে এবং অনেক বেশি বলতে পারবে, পারবে না? তারা মানে অর্থাৎ বিশ্বাস করে এই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু কাজে পরিণত করে না, নিজের কাজে নাই, নিজের 3.5 হাত বডিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে রাজি না। দেশে তো দূরের কথা, বরং পারলে বিরোধিতা করে, বলে যে কোরআনে কোনো রাজনীতি নাই। হ্যাঁ, কোরআনে কোনো রাজনীতি নাই, কোরআন এমনি খামাখা আসছে আমাদের জন্যে। কোরআন যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, তাহলে আমাদের জীবন কোনটা? আমার ব্যক্তি বেডরুম থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ার, আন্তর্জাতিক জীবন পর্যন্ত টোটালটা যদি আমার জীবন হয়,
কোরআন বলতেছে তোমার পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আমি পরিপূর্ণ, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আর যদি তুমি বলো রাজনৈতিক জীবন তোমার জীবনের অংশ নয়, তাহলে তো ভিন্ন কথা। তাহলে শুধু অন্তর দিয়ে বিশ্বাস করার নাম, এটাও মুখে প্রকাশ করি না, লজ্জা লাগে, মৌলবাদী বলবে, আমলে পরিণত করি না, জঙ্গি বলবে। টাকনুর উপরে জঙ্গিবাদেরই দেখছেন না বিগত 16-17 বছর বিভিন্ন স্কুল কলেজের সামনে টাকনুর উপরে কাপড় পরা জঙ্গিবাদের আলামত দেখেছেন না? বড় বড় দাড়ি রাখা জঙ্গিবাদের আলামত দেখেছেন না? সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে তামাশা করা হয়েছে, এগুলো জঙ্গিবাদের আলামত। এই জন্য অনেকের ভয়ে, বিগত সরকারের আমলে ভয়ে অনেকে দাড়ি রাখে নাই, যুবকরা আছে এরকম, দাড়ি রাখে নাই, হয়রানির শিকার হবে। এই জন্যে হাজারো তাহাজ্জুদ পড়ে কি হবে, প্রতি বছর হজ করে কি হবে, প্রতি বছর কয়েকবার উমরা করে ফায়দা কি হবে? উমরা তো আবু জাহালও করছিল। এই জন্য ইমানের এই মাসলায় আসতে হবে যে শুধু অন্তরের বিশ্বাসের নাম ইমান নয়, আবার শুধু মৌখিক স্বীকারোক্তির নামও ইমান নয়। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আমার ওস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমানের সূচনা হলো অন্তর থেকে, ইমান পরিপূর্ণতা লাভ করে হলো অঙ্গ প্রত্যঙ্গের আমলের মাধ্যমে, আর ইসলামের সূচনা হয় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, ইসলাম গ্রহণযোগ্যতা লাভ করে অন্তরের বিশ্বাসের মাধ্যমে। কোনোটাকে বাদ দিয়ে কোনোটাকে আল্লাহর কাছে কোনোটাই গ্রহণযোগ্য না। যারা মৌখিক ইমানের স্বীকারোক্তি দেয়, অন্তরে বিশ্বাস নেই, অন্তর দিয়ে মানে না ইসলামকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই এই পৃথিবীকে মুক্তি দিতে পারে, কোরআনই এই পৃথিবীকে একমাত্র, বর্তমান যে দুনিয়ার যত সমস্যা চলছে, সারা দুনিয়ার, শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর যত সমস্যা চলছে, ওই হেরার গুহায় 1450 বছর আগে যে দ্ব্যর্থহীন ভাষায় কোরআন বলছে, সমস্ত সমস্যার সমাধান আমি দিব, আসো। কোরআন মসজিদ নববীর বারান্দায়, খুব বড় বিশ্ববিদ্যালয় করার প্রয়োজন হয় না। এখন তো মদিনা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় বিশাল বিশাল, ওইখানে কোরআন পড়ানো হয়, তাফসির বিভাগ আলাদা, হাদিস বিভাগ আলাদা, ফিকহ বিভাগ আলাদা, ইতিহাস বিভাগ আলাদা। তখন তো ভাই কোরআন বলছে না, বড় বিল্ডিংয়ের দরকার নাই তো, মসজিদ নববীর বারান্দায় ছোট্ট একটা জায়গা, যারা গেছেন তারা জানেন, আসহাবে সুফা বসতো, ছোট্ট এই মসজিদের এই অংশটা হবে। এই জায়গায় আবু বকরের মতো রাষ্ট্রপ্রধান তৈরি করেছে কোরআন, উমরের মতো রাষ্ট্রপ্রধান তৈরি করেছে, এরকম হাজার হাজার রাষ্ট্রপ্রধান তৈরি করেছে, শিক্ষাবিদ তৈরি করেছে, সেনা নায়ক তৈরি করেছে, খালিদ ইবনুল ওয়ালিদের মতো, যে যুদ্ধের ময়দানে গেলে কখনো হারার চিন্তা করে নাই মুসলমান। এরকম যোদ্ধা তৈরি করেছে কোরআন। এখন কোরআন ব্যর্থ হয়ে গেছে আমাদের কাছে, কোরআনকে আমরা এখন বুঝাইতে যাই। কোরআন এখন, আমরা তো ডিজিটাল যুগের মানুষ, আমরা তো আধুনিক যুগের মানুষ, এখন আর আমাদের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তোমার নাই। এর লেগে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই, আমাদের সমাজ ব্যবস্থায় কোরআন নাই, নারীর সংস্কার প্রস্তাবের ভিতরে কোরআন নাই। কোরআন এত অবহেলিত, কোরআন আমাদের নারীদের ইজ্জত দেওয়ার জন্যে কোরআন যোগ্যতা রাখে না, নাউজুবিল্লাহ বলেন। মুসলমান এগুলো শুনে এগুলো আবার বিশ্বাস করে। আরে কোরআন তো 1450 বছর আগে তোমাদের এই প্রস্তাবগুলোকে আরবের ডাস্টবিনে ফেলে দিয়ে একটা আধুনিক রাষ্ট্র তৈরি করে সারা পৃথিবীর কাছে নমুনা হিসেবে পেশ করেছে, যেখানে সেই ইরাকের হেরাত থেকে একটা লোক, একটা মেয়ে, তার সৌন্দর্য, লাবণ্য, অর্থ, সম্পদ সব নিয়ে একা একা বাইতুল্লাহ জিয়ারত করে আবার চলে যায়, কোনো যুবক তার দিকে চোখ তুলে তাকায় না। এটা হলো মুসলিম বিশ্ব। যুবকরা তার দিকে তাকাইলে তো বোনের মতো সম্মান নিয়ে তাকায়, ছোটরা তার দিকে বড় বোনের মতো তাকায়, বড়রা তার দিকে মেয়ের মতো তাকায়। হযরত ওমরের কাছে সে সাক্ষাৎকার দিয়েছে। এটা হলো মুসলিম বিশ্বের, সারা মুসলিম বিশ্বের একটা চিত্র, ক্ষুদ্র একটা চিত্র। তো ঈমান বিল গায়ব, এক নম্বর হলো ঈমান কাকে বলে, এই কারোর উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে তার থেকে প্রমাণিত সমস্ত কথাকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে একজন শিক্ষিত মানুষ এসে জিজ্ঞাসা করতেছে, হুজুর কুকুর পালা নিষেধ কেন ঘরের ভিতরে? তো হুজুর দেখছে যে এই লোকটা তো জেনারেল শিক্ষিত মানুষ, আমি যদি কওমি মাদ্রাসায় মৌলবী মানুষের মতো উত্তর দিই, লোকটাকে ধর হুজুর মানুষ কি উত্তর দিছে, এটা ওইছে, আছে না এরকম? হ্যাঁ, অনেকে কওমি মাদ্রাসার হুজুর দেখলে এরকম মনে করে এরা কি পড়ালেখা করে। এই জন্য আমি যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি, আমি দাওরা পাশ করার পরে কোরআনের উপরে অনার্স করছি, মাস্টার্স করছি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে, শুধু এই জন্যে যে অনেকে আছে সামনে এসে ধর হুজুর কি কয় না কয়।
এই সবকটা নিছি আমি। আবু সাইদ ওমর আলী সাহেব ইসলামী ফাউন্ডেশনের বিশ্বকোষ প্রকল্প ডিজি ছিলেন। একদিন ওনার রুমে গেছে যে হুজুর আপনি পড়াশোনা তো কমি মাদ্রাসায় করছি, তারপরে ইউনিভার্সিটি গেছি একটা নাগরা জুতার লেগে। আমি তো বুঝতেই পারতেছি না হুজুরের কথা। আমি আমার আরেক বন্ধু ছিল সাথে, ইয়াহিয়া ইউসুফ নদবী। তো হুজুরের কইলেন হুজুর এটা তো বুঝি নাই। কয় আমি তো এখানে চেয়ারে বসে, একটা বড় চেয়ার না এটা ইসলামিক ফাউন্ডেশনের, সামনে কিছু বেয়াদব আসে, এইগুলা আমগুলো দেখলে কওমি মাদ্রাসার আলেম দেখলে মনে করে এগুলোর কোনো এলেম কালাম নাই। তো ওই যে ওদেরকে দেখানোর জন্য একটা নাগরা জুতার মতো ইউনিভার্সিটি একটা সার্টিফিকেট পাশে রাখতে হয়, এটা দেখলে ওরা চুপ হয়ে যায়। এটা হলো একটা গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল একটা বিষয়, যদি উনি ওনার বাসায় বলছে আর কি। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলে যে কুকুর পাড়া নিষেধ। কুকুরের কিছু বাজে স্বভাব আছে, এই স্বভাবগুলো ঘরে পাললে ওই স্বভাবগুলো মানুষের ভিতরে মানুষকে প্রভাবিত করতে পারে, মানুষের ভিতরে খারাপ চরিত্রগুলো প্রভাব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। মানুষ এগুলো গ্রহণ করলে কুকুরের মতো হয়ে যাবে। ওগুলো খুব খুশি হয়ে গেছে, একেবারে উত্তরটা হুজুরের খুব সুন্দর প্রশংসা করতেছে হুজুরের। হুজুর সঙ্গে সঙ্গে রাগ হয়ে বলতেছে, আরে গাধা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর ঘরে রাখতে নিষেধ করছে, এই জন্য নিষেধ বেটা, এটা হলো ঈমান। আমাদের অনেক ভাইয়েরা ইসলাম মানতে হইলে কতগুলো যুক্তি দিয়ে ইসলামকে প্রমাণ করতে হয় ওনার কাছে, যে এই কারণে ইসলামের এই বিধানটা ভালো, ইসলামের এই বিধানটা ভালো। আমার উস্তাদ শেখ আমিনী রহমতুল্লাহ আলাইহি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে বলতো, আরে ভাই আমি তো এটা কোরআন বলতেছি, এটা কোরআন, এটা তো তামাশা না, আপনি যুক্তি দিয়ে এটাকে উড়াইয়া দিবেন। হাজারো সংবিধান কোরআনের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে আমরা ছুঁড়ে ফেলতে পারি ডাস্টবিনে, এটা আমাদের ইমানের তাকাদা, ইমানের দাবি। কিন্তু কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হইলে কোরআনকে ছুঁড়ে ফেলবেন, এটা হবে না, এটা হবে না, এটা মুসলমান হতে দিবে না, এটা প্রমাণ করেছে 24-এ। সামনে এটা হতে দেবে না। যারা যেভাবে আসেন এটা মাথায় রেখে আসেন। এই জন্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে দিনকে মেনে নেওয়া, এটার নাম ইমান। আমার কাছে একটা, আমার জামাটা একটু এটা একটু সাদা সাদা, কেন আমি বললাম যে ভাই এটা সাদা একটা রুমাল, আপনি বললেন যে হ্যাঁ এটা তো সাদাই দেখা যায়, আপনার পঞ্চেন্দ্রিয় দ্বারা বুঝছেন এটা সাদা, আপনার চোখ দিয়া, এটা বিশ্বাস, এটার নাম ইমান না। এখন ইমান বিল গাইব, ইমান এটা যে আল্লাহ রসুলের উপর আস্থা বিশ্বাস রেখে আল্লাহ রসুল যা নিয়ে আসছেন, যা আল্লাহ রসুলের কাছ থেকে সন্দেহাতীতভাবে প্রমাণিত, সেগুলোকে মেনে নেওয়ার নাম, মনে প্রাণে বিশ্বাস করা। ইমানটা অনেকটা পানির মতন। পানি যেমন মানুষের জন্য উপকারী, পানি কখনো তরল হয়ে আপনাকে উপকার করে, পানি কখনো কঠিন হয়ে বরফ হয়ে আপনাকে উপকার। প্রচণ্ড গরমের ভিতরে রোজার দিন, 15 ঘন্টার রোজা, পিপাসায় আপনি উষ্ঠাগত, এখন এই ইফতারির সময় একটু বরফ প্রয়োজন, আছে না এরকম? একটু শরবতের সাথে বরফ দিলে কি স্বাদ, কি মজা। এই বরফ হয়ে আপনাকে উপকার করছে, আবার কখনো তরল হয়ে আপনাকে, পানি হয়ে আপনাকে উপকার করছে, আবার কখনো এসির বাতাসের ভিতর দিয়া, অথবা এমনি গাছতলা দিয়ে যখন আপনি যেতে থাকবেন তখন অক্সিজেন হয়ে আপনাকে উপকার করছে। ঠিক ঈমান যখন হৃদয়ে থাকে তখন তাসদীক হলো ঈমানের, হৃদয়ের অর্থ এটা। আর ইকরার বিল লিসান, মুখে আপনি যে স্বীকার করবেন, ঈমান মুখে, ভিতরেরটা দেখা যায় না, এটা মুখে আসলে দেখা যাবে। অনুরূপভাবে এই ঈমান যখন আপনার অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশিত হবে, এটা হলো আমলে সালেহ, নামাজ, রোজা, হজ, যাকাত। এই জন্যে ওই সামনে আসতেছে এই আলোচনা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই গায়েব দ্বারা উদ্দেশ্যকে এই দুইটা বলে আমি শেষ করতেছি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সামনে আলোচনা, আগামী মাসে। গায়েব কি? গায়েব আপনার অদৃশ্য, যেটা চোখে যেটা দেখা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা, হাত দ্বারা যেটা স্পর্শ করে বোঝা যায় না, কান দ্বারা যেটা শোনা যায় না, আপনার ত্বক দ্বারা যেটা বোঝা যায় না স্পর্শ করে, আকল দ্বারা যেটা বোঝা যায় না, এই সব কিছু হলো গায়েব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত, জাহান্নাম, আখিরাত, পুলসিরাত, হিসাব নিকাশ সহ আখিরাত সম্পর্কে, কবর আযাব সম্পর্কে রসুল সাল্লাল্লাহু যা বলেছেন, যা করেছেন, সহি অথেন্টিক প্রমাণ দ্বারা যেগুলো প্রমাণিত, এগুলোকে মেনে নেওয়া, মনে প্রাণে বিশ্বাস করা, আমলে পরিণত করার নাম হলো ঈমান। এই ঈমান এবং বিল গায়ব। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের আয়াত দ্বারা বা সহি হাদিস দ্বারা প্রমাণিত কোনো বিষয়
পরকাল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, এবং কি আপনার জীবন সম্পর্কে। নামাজ আপনার জন্য উপকারী। এখন নামাজে কি উপকার আছে? উজু করা যায়, তাহলে 5 ওয়াক্ত মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, এটা একটা উপকার, ঠিক আছে। এরপরে যে নামাজে ব্যায়াম হয় ভালো, এভাবে ঘাড় লড়াই, এটা তো কোনো সময় লড়ানো হয় না। নামাজকে এই উপকারিতা দেখে যদি আপনি নামাজ পড়েন, শেখ নবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি তো গরু মার্কা মুমিন। গরুরে যদি আপনি সারাদিন ওয়াজ করেন, গরু ওই পরের ডাক থেকে কোনোদিন মুখ সরাবে না। এই জন্য গরুর এখানে একটা কাহের দেয়, আমগো নোয়াখালীর ভাষায় কয় কাহের, দেখছেন না? হাল চাষ করতে এটা দেয়, জানি পরের ইতে মুখ না দেয়। তো সারাদিন বুঝেছেন, ভাই তুই ওই ক্ষেতেরটা খাইস না, তোর জন্য বাসায় অনেক মজার খাবার আছে বাড়িতে। গরু কোনোদিন শুনবে না, কিন্তু গরুর সামনে যখন আপনি পরিষ্কারভাবে তার খাওয়ানটা দেখাইবেন, গরু সোজা হাঁটতে হাঁটতে চলে আসবে। তা আপনি যখন যুক্তির নিরিখে, আপনার আকলের নিরিখে ইসলামকে বোঝার চেষ্টা করবেন, তখন আপনি ইসলাম মানবেন। তাহলে তো এটি ঈমান হইল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আস্থা রেখে আপনার কবুল করা হইল না। এই জন্যে আমাদের ঈমানটা যেন এই কোয়ালিটির হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান বিল গায়ব, এই ঈমান বিল গায়ব অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।